এসআইআর নিয়ে চলতি আবহের মধ্যে রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কেন্দ্র রাজ্যের সংঘাত ফের সামনে এলো। ভোটের নির্ঘণ্ট প্রকাশের বহু আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিন ঘোষণার বহু আগেই প্রাথমিকভাবে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি এসে পৌঁছল নবান্নে। আর তা নিয়ে নতুন করে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যে প্রাথমিকভাবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অন্তত 480টি কোম্পানি মোতায়েন করা হবে। প্রথম দফায় প্রায় 240টি কোম্পানির সিপিএফ কর্মী 1 মার্চ পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় দফা অর্থাৎ 10 মার্চ রাজ্যে আসবে আরো 240 কোম্পানি আধা সেনা। এদিকে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 28 ফেব্রুয়ারি। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়ার সময় এলাকায় দখল প্রতিষ্ঠা, আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ, ভোটের দিন দায়িত্ব পালন, ইভিএম ও স্ট্রং রুম সেন্টার পাহারা এবং গণনা কেন্দ্রের ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে 480 কোম্পানি সিএপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার এত আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।